ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिवते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके दूधे भाते थाकुन, श्री श्री पद्मावती माय एवं बड़ मायर निकटे प्रार्थना करी। आज आरेकटी राशि निये आपनादेर सामने आमी परितोष दे ज्योतिषाचार्य परितोष दे चैनेले এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আমি বরাবর এই রাশিচক্র যে বিচার করি তা হচ্ছে গোচর বিচার করি, কোন গ্রহ কোন জায়গায় অবস্থান করলে তার কি ফল হবে। কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী বা ছক বিচার আমি এখানে করি না। আমি যা করি গোচর, ভালো করে খেয়াল রাখবেন, আমি গোচর বিচার করি, গোচরের সঙ্গে সম্পর্কিত ব্যাপারগুলো আমি তুলে ধরি। কোন গ্রহ কোথায় গেলে কীভাবে কোন রাশির কি ফল দেবে। আজ যেমন হচ্ছে আপনার কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের এই জুন মাস কেমন যাবে। দেখুন, একটা কথা হচ্ছে গিয়ে প্রত্যেকটি সময়ে আমাদের মনে হয় যে আজকে এরকম হয়েছে, দুঃখ আছে, কালকে অবশ্যই ভালো হবে, নিশ্চয়ই মা মুখ তুলে তাকাবে, নিশ্চয়ই ভাগ্য ফিরবে, এটা আমরা বলি। আর কি করি, মাস গেলেও বলি এই মাসটা যেমন তেমন করে কাটলো, সামনের মাসটা ঠিক ভালো যাবে। এই আশা নিরাশা অপেক্ষা ভরসা এইসব ব্যাপার নিয়ে আমাদের দিন কিন্তু এগিয়ে চলে। অর্থাৎ আমরা কর্মফল ভোগ করি এবং সেই ভোগগুলো গ্রহদের মাধ্যম দিয়ে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তার জন্য কি হচ্ছে, আমাদের গ্রহ নির্ভর এই জন্মকুণ্ডলী। কন্যা রাশির জাতক জাতিকাদের রাশি হচ্ছে গিয়ে কন্যা, তার দ্বিতীয় ঘর হচ্ছে গিয়ে তুলা, তার তৃতীয় ঘর বৃশ্চিক, এরম করে তার 12টা দ্বাদশ ভাব হচ্ছে তার হচ্ছে বন্ধু ঘর, সেটা হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশি। এই সিংহ রাশির অবধি আমার করা আছে, যারা আপনাদের পরিবারের বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবে যদি কেউ থাকে সিংহ রাশি অবধি, মেষ থেকে সিংহ রাশি অবধি এই জুন মাস কেমন যাবে তা তুলে ধরা হয়েছে। আজকে থাকবে হচ্ছে এখন কন্যা, আবার বেশ কিছুক্ষণ পরে তুলা রাশি জাতক জাতিকাদের ফলাফল বলা হবে। জুন মাস 30 দিনের মাস। আমরা শুরু করার আগে বেশ কিছু কথা আমি তুলে ধরব। সেটা হচ্ছে, যারা আমার জন্মকুণ্ডলী বিচার করা, অর্থাৎ এই রাশিচক্র যে বিচার করা হয় সেটা গ্রহ নক্ষত্রের সমাবেশ অনুযায়ী করা হয়, কখন কীরকম গ্রহ থাকে সেই অনুযায়ী যে বিচার করা হয়, সেই বিচার বহু মানুষ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছে, লাইক করেছেন, শেয়ার করেছেন, অনেকেই করেও থাকেন। প্রত্যেককে আমার ধন্যবাদ এবং প্রত্যেকে ভালো থাকুন। আজকে যেমন শুরু করার আগে প্রথমে বলবো যে আপনার জুন মাস আগামীকালকে শুরু হচ্ছে, এই জুন মাস শুরুতে কোন গ্রহ কোথায় অবস্থান করছে জুন মাসের প্রথম দিনে সেটা একবার জেনে নিই। শুক্র মেষ রাশিতে, রবি এবং বুধ বৃষ রাশিতে, বৃহস্পতি মিথুনে, কর্কটে চন্দ্র এবং মঙ্গল, কেতু সিংহ রাশিতে, রাহু কুম্ভে, শনি হচ্ছে গিয়ে মীন রাশিতে। এই রাহু এবং কেতু মাঝখানে এক পার্শ্বে কোনো গ্রহ নেই, তাহলে সেখানে কি বলা হয়, এক পার্শ্বে যদি কোনো গ্রহ না থাকে পূর্ণ কালসর্প যোগ বলা হয়। তো পূর্ণ কালসর্প যোগ আগে বলবো, আগে দোষ বলে মানুষকে ভয় খাওয়াবার ব্যাপার নেই, আগে হচ্ছে যোগ। সেই যোগটা শুভ হলে তাহলে দোষ ধরা হয়, আর শুভ যদি হয় তাহলে দোষ ধরা হয় না, তাহলে শুভর ফল বলা হয়। এখানে 1 নম্বর হচ্ছে গিয়ে কালসর্পযোগ, 2 নম্বর হচ্ছে গিয়ে রাহু বাঁ দিকে ডান দিকে কেতু থাকলে সেটাকে অনেকটা পজিটিভ কালসর্পদোষ বলা হয়, যদি পূর্ণ কালসর্পদোষ থাকেও। তাহলে এই জায়গাতে
কালসর্পের বহু রকম যোগ আছে, বহু, ঠিক আছে। প্রধানত 12 রকম দেখানো হয় 12টা রাশির পরিপ্রেক্ষিতে, কিন্তু এই কালসর্প যোগ এক একজনের এক এক রকম হবে, ঠিক আছে। তাই সেক্ষেত্রে কালসর্প যোগটা প্রধান করে আমি তুলব না এখানে, কিন্তু এটুকু জানালাম যে কালসর্প যোগ চলছে। এটা কিন্তু নেগেটিভ কালসর্প, অর্থাৎ খারাপ হবে। এবার আপনার জন্মকুণ্ডলী কেমন, মহাদশান্তর্দশা কেমন, রাহুকেতুর আপনার জন্মকুণ্ডলিতে কী অবস্থায় আছে, সেটা কিন্তু ওর উপরে ডিপেন্ড করবে। তো এই গেল। এবারে কোন কোন গ্রহ রাশি থেকে রাশি পরিবর্তন করবে, রাশির সঞ্চার করবে, সেটা একবার জানিয়ে দিই। রবি 15 জুন অর্থাৎ 31শে জ্যৈষ্ঠ 6টা 44 গতে মিথুনে যাবে মৃগশিরা নক্ষত্রে। চন্দ্র কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র মানে বুধের নক্ষত্র থেকে যাত্রা শুরু করে সিংহ রাশির মঘা নক্ষত্রে তার 30 দিনের যাত্রাপথ শেষ করবে। মঙ্গল 6 জুন কর্কট থেকে সিংহ রাশিতে এবং মহা নক্ষত্রে যাবে, অনেক রাতেই যাবে, অর্থাৎ 7 জুন থেকে কার্যকারী ভূমিকা পালন করবে 45 দিন। বুধ 6 জুন ওই দিনকেই সকাল 9টা 26 বৃষ রাশি থেকে তার নিজের ঘর স্বক্ষেত্র মিথুন রাশিতে যাবে, এবং আবার 22শে জুন মিথুন থেকে সকাল 9টা 29 রাত 9টা 29 গতে চলে যাবে হচ্ছে মিথুন থেকে কর্কট রাশিতে। বৃহস্পতি মিথুনেই থাকবে মৃগশিরা নক্ষত্রে এখন আপাতত এই মাসটা। শুক্র 29শে জুন দুপুর 2:10 14ই আষাঢ় বৃষ রাশিতে যাবে নিজের ঘরে, একদম শেষ দিন যাবে দুপুরবেলাতে, অর্থাৎ 29শে জুন এরকম। তো খুব একটা বেশি তাহলে হচ্ছে না, তাহলে আমরা যে ঘরে আছে সেই ঘরকে নিয়ে আলোচনা করব, লাস্ট দিন যদি কিছু বলার থাকে সেটা বলা হবে অবশ্যই। শনি মীন রাশিতে, রাহু কুম্ভে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করছে। কিছু এর সঙ্গে অ্যাড অন করা হয়েছে, সেগুলো জানাই। 1 জুন জামাই ষষ্ঠী, অর্থাৎ আগামীকালকে রবিবার জামাই ষষ্ঠী। 5 জুন শ্রী শ্রী দশহরা গঙ্গা পূজা। 11 জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। 22শে জুন 7ই আষাঢ় রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং সকাল 6টা 20 থেকে অম্বুবচী প্রবৃত্তি, আর 25শে জুন হচ্ছে অম্বুবচী নিবৃত্তি। 27শে জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এবারে শুরু করব কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক। প্রথমে শুরু করব, দেখুন শরীরের রাশির অধিপতি সে বসে আছে বর্তমান সময়ে আজকের দিনে কোথায় বসে আছে, বন্ধু ঘরেই বসে আছে, বন্ধুর সঙ্গেই বসে আছে, কিন্তু সেটা অন্য বন্ধু, এই ঘরের সে লর্ড নয়। রবি এবং বুধ একসঙ্গে বসে আছে ভাগ্যভাবে, কন্যা রাশির ভাগ্যভাবে বুধ অবস্থান করছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে শনি দৃষ্টি দিয়ে আছে রাশির ওপরে, তাহলে কি হবে, এই শনি কিন্তু আপনার শরীরের ওপরে দৃষ্টি দেওয়ার কারণের জন্যে শারীরিক দিক অনেকটা চিমসে, মানে মন মানসিকতা শারীরিক দিক কখনো কখনো অলসতায় ভরে যাবে, কখনো ভালো লাগবে না, কখন এরকম ধরনের ব্যাপারগুলো শনি কিন্তু করাবে, কারণ এখানে কোনো ধরনের আর শুভ গ্রহের দৃষ্টি নেই। তাকে এইভাবে এখন বর্তমান সময় চলতে হবে, কখনো ভালো, কখনো শারীরিক দিক ভালো, কখনো মন ভালো নেই, মন মনের মধ্যে গুমট থাকবে, হতাশার ব্যাপার থাকবে। কিন্তু শুধু এই ঘরটাই শেষ কথা নয়, আরও অন্যান্য ঘর আছে, সেগুলো কেমন হয় দেখব। যেমন দ্বিতীয় ভাব ধনভাব, পরিবার বৃদ্ধি, আত্মীয় স্বজন, এই ঘরটাতে শুক্র দৃষ্টি দিয়ে আছে। শুক্র যদি নিজের ঘরকে নিজে দৃষ্টি দিয়ে থাকে তাহলে তার মতন আর কোনো শুভ কিছু হয় না, কারণ শুক্র এমনিতেই শুভ গ্রহ। এখানে বর্তমান সময়ে মঙ্গলের দৃষ্টি আছে, 6 তারিখ অবধি থাকবে, 7 তারিখ থেকে থাকবে না। এখানে আরেকটি শুভ গ্রহের দৃষ্টি আছে, সেটা হচ্ছে বৃহস্পতি, আর আছে রাহুর দৃষ্টি। এই রাহুর দৃষ্টি এখানে
থাকায় শুক্রের ঘরে খারাপ হবে না, ধনবৃদ্ধি হবে, কিন্তু রাহু মাঝে মাঝে সে টাকাগুলোকে হঠাৎ হঠাৎ বার করে দেবে, এটাই রাহু করবে। কিন্তু অর্থ জমবে, ধনাভাব হবে না, ঠিক আছে, অর্থের যে আমদানি সেটা বেশ ভালোই থাকবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে ভাতৃভাব শুভ, রবি বুধের দৃষ্টি আছে, মঙ্গল ষষ্ঠ মানে 6 তারিখ থেকে সরে যাওয়ার পরের থেকে আরও ভালো হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, গৃহে শুভভাব বজায় থাকবে এবং গৃহে আচার অনুষ্ঠান, শুভ কিছু আলোচনা অনুষ্ঠান, আনন্দ উৎসব এসব কিছু মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে বা বড় কিছু হওয়ার সম্ভাবনাও থাকবে। পঞ্চম, সন্তানের জায়গা, মঙ্গল যতক্ষণ এখানে থাকবে সন্তানের দিক থেকে শুভ হবে না, ঠিক আছে, সন্তান বেশ একটু দাপুটে বা একটু মেজাজি হয়ে যাবে এই সময়। কিন্তু যখন 6 তারিখের পর 7 তারিখে মঙ্গল যখন আপনার সিংহ রাশি থেকে দৃষ্টি দেবে তখন আর এখানে দৃষ্টি দিতে পারবে না, এখানে তখন এই শনির প্রভাবটা থাকবে, আর কোনো গ্রহের প্রভাব এখানে থাকবে না। তাহলে এখানে কি দেখাচ্ছে যে আপনার পঞ্চম জায়গায় 6 তারিখের পর 7 তারিখ থেকে মোটামুটি সন্তানের উন্নতি, মন মানসিকতার দিক থেকে, প্রেমের ক্ষেত্রে বাধা থাকবে কিন্তু কিছু শুভযোগও থাকবে, সেটা খুবই সামান্য। ষষ্ঠ ভাব শত্রুস্থান, এখানে রাহু দৃষ্টি দিয়ে আছে, এই রাহুও বসে আছে, বৃহস্পতির দৃষ্টি আছে, তাহলে এখানে রাহু কী করবে, শত্রু দমন করবে এবং বৃহস্পতির দৃষ্টি আছে, রোগ ভোগের ব্যাপার মাঝে মধ্যে আসবে, রোগ ভোগ করতে হবে, বৃহস্পতির দৃষ্টিতে রোগের প্রকোপ এখানে কিছুমাত্র কমবে কিন্তু বেশি কিছু নয়, কারণ রাহু হচ্ছে কলিকালের রাজা, সে যখন মানে খারাপ কিছু করবে তখন কেউ আটকাতে পারবে না, কেউ ভালো কিছু করলেও কিন্তু আটকাতে পারবে না। তাই রাহু এখানে কিন্তু শত্রু নাশ করলেও রোগের পীড়া, বিশেষ করে পেট সংক্রান্ত পীড়া ব্যাপারে আপনারা সাবধানে থাকবেন, মানে যেটাকে বলা হচ্ছে যে পটি ক্লিয়ার হবে না, মানে আপনার উদর সংক্রান্ত রোগে ভোগার সম্ভাবনা থাকবে, চিকিৎসা করাবেন। সপ্তমভাবে শনি, এখানে সপ্তমভাবে শনি সে হচ্ছে গিয়ে পঞ্চমপতি, ষষ্ঠপতি সপ্তমে, অর্থাৎ বৈবাহিক জীবন এখানে কিন্তু সুন্দর ভালো কিছু দেখাচ্ছে না সেরকম, যদিও এই সপ্তমভাবের অধিপতি বৃহস্পতি সে দশমে বসে আছে, কিন্তু দশমে বসে থাকলেও ওই ঘরকে দৃষ্টি না দিলেও কিছু কেন্দ্রপতিত্ব যে দোষ কিছুটা থাকবে, আর শনি সপ্তমে কিন্তু মোটেও ভালো নয়, মানে দম্পতিদের যে সুখ আনন্দ সেটা কিন্তু ম্লান করে দেবে এই শনি। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব ভালো হবে এমন না, কিন্তু খারাপ হবে না, ব্যবসা বাণিজ্য মোটামুটিভাবে যাবে এবং অর্থ রোজগার বেশ ভালো হবে। শুক্র অষ্টমে বসে থাকলে আর্থিক দিক থেকে শুভ করে, ধনাগম হয়, সেদিক থেকে তাহলে শুভ হবে। ধর্মভাব, পাণ্ডিত্য, অকাল্ট সায়েন্স এই ব্যাপারগুলো কিন্তু বেশ শুভ হবে। এবারে ভাগ্যভাব গেল, ভাগ্যভাবের পরে যেটা হচ্ছে গিয়ে আপনার নবম ভাব, অষ্টম ভাবের পরে নবম ভাব, নবম ভাবের অধিপতি নবম ভাবের জায়গাতে, ঠিক আছে, কী হচ্ছে রবি বুধ বসে আছে, এই রবি বুধ বসে থাকার কারণের জন্য কি হবে, আপনার উন্নতি, ভাগ্য উন্নতি, সহসা প্রাপ্তি, এরকম নানা কিছু ঘটনা ঘটবে যা থেকে কিন্তু আপনাদের শুভ হবে। আর কি হবে, এখানে আপনার মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, ভাগ্যের উন্নতি, এইসবগুলো কিন্তু আপনার হবে, সম্মান বৃদ্ধি পাওয়া, সফলতা, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। এবারে দশম হচ্ছে গিয়ে বৃহস্পতি, কর্মস্থানে বৃহস্পতি, এই বৃহস্পতি কর্মস্থানে বসলে খুব শুভ ফল কিন্তু দেয় না, কিন্তু মধ্যম শুভ ফল দেবে এবং সেটা ভালো হবে। বুধ চলে আসবে যখন 6 তারিখে, তখন কিন্তু 6 তারিখের থেকে বা 6 তারিখের পর থেকে এই কন্যা রাশির জাতক জাতিকারা আপনার
মানে দশম ভাবের কর্মের ফল কিন্তু পাবে, কর্মের দিকে এগোবেন, কর্ম লাভ হবে, কর্ম সংক্রান্ত ব্যাপারে কিন্তু অনেক দিক থেকে উন্নতি হওয়ার যোগ আছে এবং সেটা ভালোর দিকে যাবে, সুনাম বৃদ্ধি হবে, ভালো জায়গায় কাজ হবে, এরকম ব্যাপারগুলো থাকবে। এবারে হচ্ছে গিয়ে একাদশ ভাব হচ্ছে গিয়ে আপনার কর্কট, সেখানে মঙ্গল যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ভালো হবে না। এই মঙ্গল যখন সরে যাবে 6 তারিখের 7 তারিখ থেকে কিন্তু এই দশম ভাবের এই আপনার যে এই একাদশ ভাবের যে সাফল্য সেটা কিন্তু আসার সম্ভাবনা থাকলেও কিন্তু টিকবে না বেশিক্ষণ, বা খুব বেশি ভালো জোরালো কিন্তু হবে না। যেহেতু 1.5 দিন করে চন্দ্র থাকে এক একটা ঘরে, সেহেতু তার স্থায়িত্ব কম, সফলতার দিক থেকেও তার থাকলেও সেটা খুব কমভাবে থাকবে। দ্বাদশভাবে মঙ্গল এবং কেতু রাহুর দৃষ্টি থাকবে, তাই দ্বাদশ ভাবটা কিন্তু খুব একটা সুখকর হবে না। আপনারা চেষ্টা করবেন গরুকে, কুকুরকে, কাককে খাওয়াতে, তাহলে গিয়ে ভালো থাকবেন।